আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য আবারও একটি কি রান্না করব? আজকে রান্না করব চট্টগ্রামের বিখ্যাত চনার ডাল দিয়ে গরু মাংস। সাথে থাকবে বাংলা কদু, যারে বলে আমরা লাউ। চলেন দেখে আসি তাহলে কিভাবে আজকে রান্না করে নিই মাংস। এখানে চনার ডাল দিয়ে গরু মাংস আর কদু রান্নার জন্য আমি হাড্ডিওয়ালা তেলালা আপনার তেলযুক্ত বা চর্বিযুক্ত মাংস নিয়ে নিছি। এখানে চনার ডাল ধুয়ে ভিজে রাখছি, এই যে এখন তুলে নিলাম। এখানে সেই স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, এই যে দেখেন সেই লাউ কুটে রাখছি। এখন এক এক করে সব প্রসেস রেডি করে দেখাবো আপনাদেরকে কিভাবে আজকে আমি রান্না করব গরু মাংস চনার ডাল দিয়ে কদু, চট্টগ্রামের বিখ্যাত রান্না। চলেন তাহলে দেখে আসি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, দেখেন তেল দিয়ে দিছি। তেলের ভিতরে দিয়ে দিব তেজপাতা সহ গরম মশলা, এই যে বিসমিল্লাহ। এই যে দিয়ে দিলাম তেজপাতা সহ গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ, বিসমিল্লাহ। এই যে পেঁয়াজ দিয়ে দিছি, দেখেন খুব সুন্দর মতন আজকে রান্না করে ফেলবো। পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি, দেখেন এই যে গরম মশলার সাথে সুন্দর মতন গরম মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, একটু সুন্দর মতন নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখেন পেঁয়াজগুলা এই যে সুন্দর মতো নাড়িয়ে নিব। একটু ভাজা ভাজা হওয়া লাগবে না, একটু সিদ্ধ হলে হচ্ছে, বেশি ভাজা ভাজা হওয়া লাগবে না। আপনারা দেখেন পেঁয়াজগুলার বুকটা আসলে থাকি যায়, অনেক পেঁয়াজের ভিতরে শক্ত একটা বুক থাকি যায়। এখন আমি পেঁয়াজটা হালকা আপনার ভাজা ভাজা হয়েছে, নরম হয়েছে। এখন দিয়ে দিব গরু মাংসটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখেন গরু মাংসটা এখন দিয়ে দিব, এই যে সুন্দর মতো গরু মাংসটা দিয়ে তারপর সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপরে আমি মশলা দিয়ে দিব, এই যে। তাহলে কেমন যাচ্ছে রোজার মাস? দেখতে দেখতে তো 7টা রোজা 8টা রোজা পার হয়ে গেল, 9টা রোজা চলে আসতেছে। আপনারা কেমন যাচ্ছে রোজার মাস কমেন্টসে জানাবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। আপনারা মাংসের পরিমাণ হিসাব করে মশলা দিবেন। দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব। মাংসের পরিমাণ হিসাবে দিয়ে দিব আদা বাটা। রসুন বাটা দেওয়া হলে দিয়ে দিব আদা বাটা। আপনারা পরিমাণ করে দিবেন, বেশি থাকলে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। আমার কদু যতটুকু আছে, ডাল যতটুকু আছে, ততটুকু পরিমাণে আমি মশলা দিব, দেখেন এই যে। তারপরে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিব জিরা গুঁড়ি। ধনিয়া গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়ি। এরপরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়াও পরিমাণ মতো দিছি। দিয়ে দিব মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, কম ঝাল খেতে পছন্দ করলে কম দিবেন, বেশি ঝাল খেতে পছন্দ করলে বেশি দিবেন, যার যার চয়েস এই আর কি। অনেকে কম ঝাল খায়, অনেকে বেশি ঝাল খায়। দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা দিয়ে দিব। সাথে দিয়ে দিব 2 চামচ মেজবানি মশলা দিয়ে দিব 2 চামচ। তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। এখন সুন্দর মতো সব মশলা দিয়ে দিব। নুন, যার অনেক গুণ, নুনটা দিতে ভুলে গেলে তো হবে না। এই যে এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, যারা মাংস রান্না করেন তারা অবশ্যই জানেন মাংসর ভেতর থেকে পানি বের হয়। আমি সেই পানিটা ভালো করে শুকিয়ে নিব। মশলা কষানির সাথে সে পানিটা ভালো করে শুকিয়ে নিব। শুকানো হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিব। এই যে দেখেন একেবারে নাড়াতে নাড়াতে পানিগুলা টেনে ফেলছে, দেখেন। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি।
পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসগুলাকে শুকিয়ে নিব। মাংসগুলাকে আধা সিদ্ধ করে নিব। মাংসগুলাকে আধা সিদ্ধ করে নিব আমি। পানিগুলা আধা সিদ্ধ হয়ে গেলে তখন দিয়ে দিব তার ভিতরে চনা বুটের ডাল। এই যে দেখেন মাংসর কালারটা খুবই সুন্দর চলে আসছে। দেখেন এই যে দেখেন মাংসর কালারটা কি সুন্দর কালার আসছে। দেখেন আপনারা এভাবে করে বাসায় একবার ট্রাই করবেন। পুরা মনে হবে যে রেস্টুরেন্টের আপনার চনার ডালের আর গরুর মাংস খাচ্ছেন এরকম। এই দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এখন যেহেতু কালার চলে আসছে, মাংসটা একটু নরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব চনার ডাল দিয়ে দিব। দেখেন চনার ডালটা দিয়ে দিছি। চনার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। চনার ডাল দিয়ে গরু মাংসকে ভালো করে কষিয়ে নিব, যাতে চনার ডালটা মাংসের সাথে মশলাগুলা ঘুলে যাক। এই যে সুন্দর মতন 5 মিনিট এটাকে এভাবে আপনার ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এরপরে আবার আসতেছি, ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে কষিয়ে নিব। দেখেন খুবই সুন্দর মতো, এটাকে 5 মিনিট পরে আসছি। খুবই সুন্দর মতন দেখেন মাংসর সাথে বুটের ডালগুলা একসাথে কষানি হয়ে গেছে। কারণ আপনার ডালেরও নিজস্ব ফ্লেভার আছে। ডাল কাঁচা গন্ধটা চলে যায় কষানি দিলে। দেখেন খুবই সুন্দর আসছে। এবার আমি দিয়ে দিব কদু দিয়ে দিব। এই যে কদু দিয়ে সেম প্রসেসে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে দিব। কারণ কদুর ভিতর থেকে পানি বের হয়। এভাবে করে আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। কদুর থেকেও পানি বের হয়, পানিটা বের হয়ে যাক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 5 মিনিট পরে আমি আসছি, চলেন দেখে আসি। এই যে কদু দিয়ে আমি 5 মিনিট দেখেন রাখছি। দেখেন এবার আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব কদু। এই যে সুন্দর মতন নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখেন কদুগুলা দেখেন খুব সুন্দর। এগুলা সুন্দর মতন আরও কষানি হবে। কদুর সাথে কষানি হলে এই যে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। এই যে টমেটো আর কাঁচামরিচ সুন্দর মতন দিয়ে দিব। এই যে এগুলাকে আবারও আমি কষানির জন্য, যেহেতু কদুর পানি বের হচ্ছে, আবারও কষানির জন্য আমি 5 মিনিট ঢাকনা দিয়ে দিব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরে আমি পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নামিয়ে ফেলবো। এই যে এখন আমি এটা এভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে। এই যে আপনারা সুন্দর করে এই যে কদু ডাল আর মাংস মোটামুটি সিদ্ধতে আছে। এখন দিয়ে দিব পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সুন্দর মতন লাস্ট ফিনিশিংয়ের পানি দিয়ে দিব। এটা দিলে আর এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর মতো পানি দিয়ে চুলাকে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে সব কিছু আবারও সিদ্ধ হবে। একেবারে সিদ্ধ হয়ে গেলে তখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এইভাবে করে আমি এখন সুন্দর মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার চনার ডাল, বাংলা কদু আর গরু মাংস রেডি। দেখেন সেই চট্টগ্রামের বিখ্যাত রান্না। এই যে দেখেন লোভনীয় চনার ডাল দিয়ে, গরু মাংস দিয়ে আর লাউ দিয়ে রান্না করে ফেললাম। স্পেশাল একটা রান্না। যারা খাইছেন তারা তো জানেন এটার টেস্ট। যারা খান নাই প্লিজ তারা একবার ট্রাই করবেন। দেখেন এই দেখেন মজে গেছে সব কিছু। কদুয়া দেখেন একবারে গলে গেছে। তাহলে এভাবে করে একবার বাসায় ট্রাই করবেন। এই যে না খেলে বুঝবেন না যে জিনিসটা কি।
ধনিয়া পাতা অপশনাল, যার ভালো লাগে দিবেন, যার ভালো লাগে না দিবেন না, শেষ। এই দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর। আপনারা এভাবে একবার ট্রাই করবেন, এভাবে একবার ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝবেন না যে আসলে এটা কত সুস্বাদু একটা তরকারি। তাহলে দেখে নিলেন আমি খুবই অল্প সময়ে আপনাদেরকে চনার ডাল দিয়ে গরুর মাংস রান্না দেখাইছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন। রোজার মাসে সবাই সবার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।